বৃষ্টির পূর্বাভাস বিষয়ে আলোচনা নিয়ে খনার বচন। কোদালে কুড়ুলে মেঘের গায়, মন্দ মন্দ বায়ু বায়। তোর শ্বশুরকে বাঁধতে বলগে আল, আজ না হয় তো হবে কাল। অর্থাৎ খণ্ড খণ্ড অসমান মাপের মেঘ খুব শীঘ্রই বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ। কাছে শোভা দূরে জল, দূরে শোভা কাছে জল। অর্থাৎ চাঁদের শোভা বা জ্যোতিবলয় ছোট বা কাছে হলে বৃষ্টির সম্ভাবনা কম। শোভা বা জ্যোতিবলয়ের মাপ বড় হলে বৃষ্টি 2-4 দিনের মধ্যে হবার সম্ভাবনা থাকে। পৌষে গরমী বৈশাখে যারা, প্রথম আষাঢ়ে ভরবে গাড়া। খনা বলে শুনো হে স্বামী, শ্রবণ ভাদর নেইকো পানি। অর্থাৎ পৌষ মাসে গরম থাকলে এবং বৈশাখ মাস পর্যন্ত গরম না পড়লে বর্ষার উপর প্রভাব পড়ে। আষাঢ়ের প্রথমেই প্রচুর বৃষ্টি হয়, তারপর শ্রাবণ ও ভাদ্র মাস বৃষ্টি হয় না, ফলে ধান চাষের ক্ষতি হয়। দিনে জল রাতে তারা, এই জানবে সুখর ধারা। অর্থাৎ দিনে বৃষ্টি আর রাত্রে পরিষ্কার আকাশ সুখ বা খরা অর্থাৎ অনাবৃষ্টির বা স্বল্প বৃষ্টির লক্ষণ। পূবেতে উঠিলে কার, ডাঙা ডাবা একাকার। অর্থাৎ পূর্ব দিকের আকাশে মেঘের সঞ্চার হলে ভারী বর্ষণের সম্ভাবনা। চাঁদের শোভার মধ্যে তারা, বরষে বাড়ি মুষলধারা। অর্থাৎ চাঁদের শোভা বা জ্যোতির্বলয়ের মধ্যে তারা থাকলে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। চৈত্রতে থর থর, বৈশাখে ঝড় পাথর। জ্যৈষ্ঠতে তারা ফুটে, তবে জানবে বর্ষা ঘটে। অর্থাৎ চৈত্র মাসে অধিক শীত থাকলে তারপর বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়। জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিপাত না হলে ভালো বর্ষা হওয়ার সম্ভাবনা থাকে। যদি বর্ষে আঘনে, রাজা যায় মাগনে। অর্থাৎ অঘ্রাণ মাসের বৃষ্টি শস্য নাশ করে, এই জন্য সকলের দুঃখের কারণ হয়। আষাঢ়ে অগ্নিকোণে বাই, হেলে বেচে চাষি খায়। অর্থাৎ আষাঢ় মাসে অগ্নিকোণের দিক থেকে বাতাস বইলে খরা হয়, চাষি বলদ বিক্রি করে সংসার চালাতে বাধ্য হয়। মাঘ মাসে বর্ষে দেবা, রাজা ছাড়ে প্রজার সেবা। অর্থাৎ মাঘের শেষে বৃষ্টি হলে পরবর্তী মাসগুলিতে ফলন ভালো হয়। পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়, সেই বৎসর বন্যা হয়। অর্থাৎ আষাঢ়ের মধ্যভাগ পর্যন্ত যদি দক্ষিণ দিক থেকে বাতাস বয় তবে সে বৎসর বন্যার আশঙ্কা থাকে। বামুন বাদল বান, দক্ষিণা পেলেই যান। অর্থাৎ ব্রাহ্মণ দক্ষিণা পেলেই কাজ করে। মেঘ দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টিপাত করে। বর্ষাকালে একটানা দক্ষিণা বাতাস বন্যার পূর্ব লক্ষণ। আমে ধান, তেঁতুলে বান। অর্থাৎ আমের ফলন ভালো হলে পর্যাপ্ত বৃষ্টির ফলে ধানের ফলন ভালো হয়। তেঁতুলের ফলন ভালো হলে অতিবৃষ্টির আশঙ্কা থাকে। চৈত্রে কুয়ো, ভাদ্রে বান, নরের মুন্ড গড়াগড়ি যান। চৈত্র মাসে কুয়াশা হলে ভাদ্র মাসে বান হয় এবং সে বছর প্রচুর লোকক্ষয় হয়। শনির 7, মঙ্গলের 3, আর সব দিন দিন। অর্থাৎ বৃষ্টি শনিবারে আরম্ভ হলে 7 দিন চলে, মঙ্গলবারে আরম্ভ হলে 3 দিন চলে, আর বাকি দিনগুলিতে আরম্ভ হলে সেই দিনই শেষ হয়। পশ্চিমে ধনু নিত্য খরা, পূবের ধনু বর্ষে করা। অর্থাৎ পশ্চিম আকাশে রামধনু ওঠা খরা হওয়ার লক্ষণ। পূব দিকের আকাশে রামধনু উঠলে ভালো বর্ষা হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাং ডাকে ঘন ঘন, শীঘ্র বৃষ্টি হবে জানো। অর্থাৎ ঘন ঘন ব্যাং ডাকা অল্প দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার লক্ষণ। বৎসরের প্রথম ঈশানে বয়, সে বৎসর বর্ষা হবে খনাকয়। অর্থাৎ বৎসরের প্রথম দিকে ঈশান কোণ থেকে বাতাস বইলে সে বছর ভালো বর্ষা হওয়ার আশা থাকে। পৌষের কুয়া, বৈশাখের ফল, যতদিন কুয়া ততদিন জল।
অর্থাৎ পৌষ মাসে যতদিন কুয়াশা হয় পরের বৈশাখে প্রায় ততদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ভাদুরে মেঘ বিপরীত বায়, সেদিন ঝড় বৃষ্টি হয়। ভাদ্র মাসে মেঘের সঞ্চার হলে যখনই বাতাস ঘুরে যায় প্রায় তখনই বৃষ্টি হয়। 5 রবি মাসে পায়, ঝরায় কিংবা খরায় যায়। অর্থাৎ বছরের কোনো মাসে 5টি রবিবার থাকলে সে বছর অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি হবার সম্ভাবনা থাকে। হেসে চাখি বসে পাটে, শস্য সেবার হয় না মোটে। অর্থাৎ আষাঢ় মাসে যদি সূর্যাস্তের সময় আকাশ পরিষ্কার থাকে অর্থাৎ সূর্য উজ্জ্বল থাকে তবে বর্ষা কম হওয়ার সম্ভাবনা। এর অর্থ আষাঢ়ে মেঘ সঞ্চার আরম্ভই হয়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।